কোন সমস্ত নামাজের প্রতি আপনাকে যত্নবান হতে হবে, এখানে আরো বিস্তারিত হবে রব্বি কারীম সুন্দরভাবে আপনাকে আমাকে জানাই দিয়েছে। ওই সুবহানাল্লাহ। রব্বি কারীম আপনার নবী বান্দার ভালোর জন্য এত সুন্দর একটা গাইড দিলেন, এত সুন্দর একটা মেসেজ দিয়ে পাঠাইলেন বান্দারে। এই মেসেজ গুলো তোমরা একবার পড়ে দেখো, একবার চিন্তা করো। আল্লাহ বললেন আকিমুস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দারে আকিমুস সালাতা তারফাইন নাহার, ও বান্দা তোমরা সালাত কায়েম করো। কখন করবা? ফিন নাহার, রাতের যে শেষ অংশে রয়েছে, এবং তরফাইন নাহারি ওয়া যুলাফান, এই যুলাফানের ব্যাখ্যা এসেছে রাত শেষে যে শেষের দিকে যে অংশটা চলে আসে সুবে সাদিক, এই সময় থেকে রাতের শেষ পর্যন্ত তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার বুকে দেখেন আপনি আল্লাহ তাআলার কোরআন যেটা বলেছে সেটাই কিন্তু মুমিন মুসলমান গুলো করে না? দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ কি বললো। আল্লাহর কোরআনের সাথে কিন্তু আপনার আমার যে কাজ কর্মগুলো মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলল বান্দারে তোমরা এই রাত শেষে শুরুর যে উল্লম্ব যে অংশগুলো রয়েছে তখন তোমরা সালাত কায়েম করো, এবং শেষের দিকে তোমরা সালাত কায়েম করো। এর মাঝখানে কি তাহলে যে বাদ দেওয়া লাগবে নাকি? কথা বলেন। এখন তো আল্লাহ বলে না এখানে মাঝখানের কথা। ওই যে প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে প্রথম জুমায় যে আয়াতগুলো পড়েছিলাম সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দারে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়ের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও। এই সময়ে যে নামাজগুলো রয়েছে এই নামাজগুলোর প্রতি তোমরা যত্নবান হয়ে যাও। তাহলে আল্লাহ শুরুটাও বললো, শেষেরটাও বললো, মাঝখানে যে নামাজ আছে সেগুলোর কথাও আল্লাহ বলেছে। এখন যদি এই আয়াত দিয়ে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি শুধু যদি বলতাম এই যে শুরুটা এবং শেষটা মানুষ শুনতে বুঝতে পারতো আল্লাহ খালি ফজরের আর এশার নামাজ পড়ার কথা বলছে আর মাঝখানে গুলো পড়েনি, আছে না? যারা বুঝে না এই জন্য তাফসীর কোরআন বিল কোরআন, কোরআন থেকে যে আয়াতে কারিমা কোন কথা কখন বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে তাফসীরটা পড়ে এখানে সব আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় মুফাসসিরিন মুহাদ্দিসগণ সমস্ত আয়াতগুলো কোট করেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আজকে আরেকখানা আয়াতের কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ও বান্দা এই সমস্ত সালাতের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও, এই সমস্ত নামাজগুলো তোমরা কায়েম করো। শুধু কায়েম করলে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা যিকরা। জোরে বলি আল্লাহু আকবার। ও হাবিব আপনি আপনার পরিবারদেরকে ওয়ামুর আহলাকা, আহ শব্দের শাব্দিক অর্থ এসেছে আপনার আহলে বাইত, আপনার পরিবার, আহল পরিবার আছে না নাই? আপনার আমার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহল পরিবারকে ইঙ্গিত করেছেন, তাই বলে কি ওখান থেকে ওই আয়াত কি শেষ? আমরা তো অনেকে মনে করি সেটা আল্লাহ রাসূল বলেছেন। না না না, যদি বলতেন তাহলে কিন্তু ওইখান থেকে কোরআনের আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে উঠায় নিত, ঠিক কি না? তাহলে বোঝা যায় এই আয়াতে কারিমা আপনার জন্য আমার জন্য প্রযোজ্য, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন ওয়ামুর আহলাকা বিস-সালাম, হে রাসূল আপনি সালাতের তাগিদ দিন আপনার আহল পরিবারকে। কাকে? কথা বলেন। আহল পরিবারকে
সালাতের তাগিদ দিন, সালাত কায়েমের ব্যাপারে আপনি বলতে হবে। দুনিয়ার মধ্যে দেখবেন আমরা কত কিছু আপনার সন্তানকে বলি, আপনার আহলিয়াকে বলি, আপনার সহধর্মিনীকে বলি, কিন্তু নামাজের কথা আপনি আমি দিনে কয়বার বলেছি? ঠিক না ভাই? তাকে ভুল বললাম? আপনি ডাইরেক্টলি বলবেন আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান না, আমার বাড়ি থেকে বের হয়ে যান। কড়া ভাবে কথা বলতে হবে, কড়া কথা ছাড়া ভাগ নাই, কড়া কথা বলতে হবে। আজকে দেখবেন আপনি মেসে মুসুর করে রইবেন, দেখবেন মানুষ আপনার মাথার উপরে বলে না, মাথার উপরে চড়ে বেল ভাঙে খাবে। ঠিক কিনা? এই জন্য করা হতে হবে। যেন আহলে বাইত আপনারা হাল পরিবার যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে কিয়ামতের ময়দানে বান্দা কাকে ধরা হবে? আপনাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি কেন মুসল্লি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তুমি কেন মুসল্লি ছিলা না যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিবে, আপনি আমি জান্নাতে থাকবো, আর জাহান্নামী গুলোকে দেখবো, আপনি আমি কিন্তু জিজ্ঞাসা করব, ও ভাই তুমি কেন জাহান্নামের মধ্যে এসেছো? যখন আপনি আমি জিজ্ঞাসা করব, তখন কিন্তু জাহান্নামী বান্দা বলবে, ভাই রে ভাই, আমি দুনিয়ার মধ্যে ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এরপরে বলা হয়েছে মিসকিনদের কথা, গরিব মিসকিনদের কথা। আজকে কিন্তু গরিব মিসকিনদেরকে আপনাকে আমাকে অবহেলা করা যাবে না। আল্লাহ কিন্তু বলেছে বান্দারে, গরিব মিসকিনদেরকেও কিন্তু আপনার আমার উপর হক রয়েছে। এটা আলাদা একটা সাবজেক্ট। এই জন্য বলতেছিলাম যে কথা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিচারের ফয়সালা দিয়ে দিবে, আপনি জান্নাতি হয়ে যাবেন, আর আপনার আহলে বাইত যারা জাহান্নামে হয়ে যাবে, আপনাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করবে, মালিক আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার পিতা মাতাকে আগে নিয়ে আসেন, তার বুকের মধ্যে লাথি দিয়ে, বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ বলেন। তখন আপনার কি হবে? আর যখন জান্নাতি বান্দাগুলো যখন জাহান্নামী বান্দাদেরকে দেখবে, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে। তখন ওই জান্নাতি ব্যক্তি বলবে, ও আমার ভাই, তোমার কাছে কিন্তু কোনো কি উলামায়ে কেরাম যায় নাই, জান্নাতের বয়ান করে নাই, জাহান্নামের বয়ান করে নাই, ও নামাজের বয়ান তোমার সামনে কি করা হয় নাই? সে বলবে আমার সামনে করা হয়েছিল, কিন্তু আমি সেটা পাশ কাটে চলে এসেছি, আমি সেটা গ্রহণ করে নেই নাই। এরকম মুসলমান আছে না নাই দুনিয়ায়? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছে। 7 নম্বর বাব 1 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলে দিলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ বললেন বান্দারে, যখন কোন মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীম দিয়ে কথা বলা হবে, কোরআন দিয়ে তাফসীর করা হবে, কোরআনের হক কথাগুলো বলা হবে, নামাজের কথা বলা হবে, তখন মুমিন বান্দার অন্তরের মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে যে দুনিয়ার মধ্যে এতদিন আমি বেঁচে ছিলাম, আল্লাহর হুকুমগুলো মানতে পারিনি, আল্লাহ আজকে থেকে আমি ওয়াদা করলাম আল্লাহ প্রত্যেকটা হুকুম আমি মানবো, নামাজকে ছাড়বো না। তখন তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আর যারা মুমিন মুসলমান থাকবে তাদের চোখ দিয়েই পানি বের হবে, যারা মুনাফিক থাকবে তাদের চোখ দিয়ে কখনো পানি বের হবে না। তারা বলবে এটা আমাকে দেখে, আর এটা কোরআন ভুল, এটা হুজুর বানায় বানায় কইল। ঠিক কিনা? আল্লাহ এটাই বলল, যখন মুমিন বান্দার সামনে
এই কোরআন দিয়ে কথা বলা হবে, মুমিন বান্দা ভাববে আল্লাহ এতদিন আমি নামাজ পড়ি নাই, এতদিন রোজা রাখি নাই, এতদিন গুনার কাজ করেছি, আল্লাহ আজ থেকে আমি ওয়াদা করলাম, আল্লাহ আজ থেকে তওবা করলাম, আজ থেকে আমি চোখের পানিগুলো ফেলে দিলাম, মাফ করে দাও, আজ থেকে আমি নামাজ কায়েম করব, নামাজ পড়বো। ঠিক কি না? তাহলে এখানে যারা আমরা নামাজ পড়ি না, তাহলে এখান থেকে যদি মুমিন হন তাহলে আপনাকে ওয়াদা করতে হবে। ঠিক কি না? ওয়াদা করা লাগবে না? নাই। আমি হাত তোলার কথা বলবো না। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আমাকে ভয় করে লাগছে? আমি কি নিজের থেকে বানায় করলাম? ভাই, নিজের থেকে বানায় করলাম? আল্লাহ এটাই বলতেছে বান্দারে, ও বান্দা, যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে কথা বলা হবে, মুমিন বান্দা কিন্তু বলবে আল্লাহ এটা বলছে কিন্তু আমি উল্টাটা করেছি, আল্লাহ আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে আমি ওয়াদা করলাম আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দারে, তুমি যদি তাওবাতুন নাসুহা করো, বান্দা তোমার যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো আমি মুছে দিয়ে তোমার গুনাহগুলো আমি রব্বে কারীম সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মধ্যে আপনি যদি খারাপটা করেন, মানুষ কিন্তু আপনার খারাপটাই কিন্তু খারাপ মনে করবে। আল্লাহ, আপনি আল্লাহ নাফরমানি করেছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, আল্লাহ বলতে তুমি খারাপটা করেছো, ওই খারাপটাই তোমার আমি ভালোই পরিণত করে দিব। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, তাহলে আল্লাহ কেমন, মালিক কেমন, আপনার আমার মালিক কেমন? প্রিয় ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা নিয়ে আজকের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। হে রাসূল, আপনি সালাতের আপনার পরিবারে, ওয়া'মুর আহলাকা, আহলে পরিবারকে আপনার সালাতের তাগিদ দিন। আল্লাহ রাসূলের যে আহলে পরিবার ছিল তারা কি কোনো গুনাহ কাজ করছে? আমাদের আর কি আহলে বাইত, আমরা আহলে সুন্নাহ ওয়াল আকীদা যারা পোষণ করি, আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, তার যে আহলে পরিবার ছিল তারা কোনো গুনার ধারে যায় নাই, কিন্তু তাদেরকে ইঙ্গিত করে দিতে আল্লাহ বলতে পারে আপনি আমি কে? কথা বলেন। আল্লাহ এটা বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বললেন বান্দারে, তুমি কিসের জন্য দৌড়াদৌড়ি করো? রিজিকের জন্য কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি, রিজিকের জন্য আপনার আমার কাছ থেকে নামাজগুলো ছেড়ে যায়। আল্লাহ এটাই রাসূলকে দিয়ে বুঝাইতে চাইলো, হে রাসূল, আপনি আহলে বাইতকে, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন, আর বলুন যে আপনার রিজিকের ব্যবস্থা আপনাদেরকে করা লাগবে না, আমি রব্বে কারীম বলে দিচ্ছি, প্রত্যেকটা বান্দার রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারীম নিজেই করে দিয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারীম তোমার জন্য করে দিয়েছি। যত চিরঞ্জীবী, যত বিচরণশীল প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণীর জন্য রব্বে কারীম আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তুমি কেন রিজিকের জন্য দৌড়াদৌড়ি করার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমগুলো তোমরা লঙ্ঘন করতেছো? ঠিক কি না? আজকে কিন্তু আপনি আমি কিন্তু রিজিকের জন্য কিভাবে চারটা ভালো খাবার এই জন্য দৌড়াদৌড়ি করতেছেন। আল্লাহ কিন্তু তার রাসূলকে এটাই বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে রাসূল, আপনি রিজিকের জন্য রিজিকের চিন্তা করেন না, রিজিক তো আপনি আমাকে দেন না, আমি তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে রিজিক দেয় কে? আল্লাহ। আপনি কি একটা মাটি গাছ ফাড়ায় না একটা আলু বাই করতে পারবেন? না। আপনার সামর্থ্য আছে ভাই? আছে নাকি? রাগ হচ্ছেন নাকি? কেউ কোনো বাংলার জমিনে কোনো বাপের বেটা একটা নিজে থেকে আলু তৈরি করে পারবে? আপনি এত বাহাদুরি কেন করতেছেন? এত বাহাদুরি কেন আপনার? বাহাদুরি করিয়েন না, আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করেন। ঠিক কিনা? আল্লাহ বললেন, এবার আমরা সাহাবায়ে কেরামদের দিকে তাকাই। ছোট্ট একটা ইতিহাস,
দিয়ে আমি শেষ করে দেব। সেই ইতিহাসটা হচ্ছে আব্দুল্লাহ আনসারী। এই ইতিহাসগুলো আপনারা সকলে জানেন। তার কাপড় ছিল না, কি ছিল না? মনে পড়ে গেছে সকলের, মনে পড়ে গেছে না? কাপড় ছিল না। এখানে শিক্ষা রয়েছে, কয়েকটা শিক্ষা আমি বের করেছি এই ঘটনা থেকে। শুধু মূল শিক্ষাগুলো বলেছি, সেটুকু সময় নেই। শিক্ষা হচ্ছে আব্দুল্লাহ আনসারী আল্লাহ রাসূলের সাহাবী, এমন একজন সাহাবী ছিলেন সব সময় নামাজে এত পরিমাণে তার তাগিদ ছিল, এত পরিমাণে নামাজের প্রতি পাবন্দী ছিল, নামাজকে এত কঠোর ভাবে ধরেছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লেন। আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিনই দেরি সময় যখন দেরি হয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যায়, সবার শেষে সে আসে। সবার শেষে যারা আসে তারা কি, এমন একটা ঘটনা বলছিলাম মনে আছে, আজকে তো নামাজ শেষ করলে আমরা চলে যাই, এরকম না বললে অনেক লোক আমার বলছে যে ওদের কিছু বলেন না, ফরজ নামাজ শেষ লোকগুলো নামাজ পড়ে চলে যায়, ফরজ নামাজ শেষ এমনি চলে যায়, আর নামাজ নাই, নামাজ নাই ভাই। তারা হচ্ছে মুনাফিক, হাদিসের ভাষায় তারা হচ্ছে কি, মুনাফিক। আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নববীতে আসলো, সাহাবায়ে কিরাম ফলো করলেন, দেখলেন আব্দুল্লাহ আনসারী শেষের দিকে নামাজের মধ্যে হেঁটে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সে সব সময় দেরিতে আসে এবং যখন সালাম ফিরান তাড়াতাড়ি চলে যায়, সে কি মুনাফিক হয়ে গেল নাকি? আল্লাহ রাসূল বললেন, মানুষের সম্পর্কে ধারণা করা যাবে না, তুমি কি এর সম্পর্কে জানো, ওর বাড়ির কি অবস্থা? ঠিক না? আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাল ইসমি ওয়া লা তাসফু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দাহুমা। যে মানুষের সম্পর্কে ধারণা করা যাবে না, ধারণা কি করা কি গুনাহের কাজ। আপনি একটা লোককে দেখলেন এমন খারাপ ধারণা করেছেন, আপনি গুনাহ করলেন, এগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে, এগুলোকে আপনাকে চিহ্নিত করা লাগবে। কেন আপনি মানুষের সম্পর্কে কেন ধারণা করবেন? আপনার নিজে খায় ধারণা করার দরকার আছে ভাই, গুনাহ খানা করার দরকার আছে, ও কি আয় হোক ধারণা করার দরকার। আল্লাহ রাসূল এটাই বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেন ধারণা করতেছো, তার সম্পর্কে কি তোমরা জানো? চলো আমরা তার বাড়িতে যাব, তার কি অবস্থা, সে কেন দেরিতে আসে এবং আগে চলে যায়। এরকম মানুষ আছে না মুশকিল, দেরিতে আসে এবং যখন নামাজটা আমরা সালাম ফিরাই দিলাম দৌড় বাড়ি, ঠিক কিনা? তাহলে এটার সাথে মিলে গেল, তাই না? তখন আল্লাহ রাসূল বললেন, চলো আমরা তার বাড়িতে যাই, দেখি তার কি অবস্থা। ইতিহাস অনেক বড়, যদি ভালো করে বলা যায় আধা ঘন্টা লাগবে। তার বাড়িতে গেল, যাওয়ার পরে তাকে ডাকলো, ডাকার পরে আব্দুল্লাহ আনসারী শুনলো, শোনার পরে সে যে সালাত ফিরাও চলে এসেছে, তার যে পরনে কাপড়টা ছিল শুধুমাত্র তার পরিবারে, তার আহলের মধ্যে, তার বাড়ির মধ্যে শুধু একটাই কাপড় ছিল, সেই কাপড়টা তাকে খুলে দিয়েছিল তার স্ত্রীকে। আর ওই সময়টা ছিল আসরের সময়, আমরা সকলে জানি আসরের রক্তের সময়টা খুব কম, ঠিক না? তাড়াতাড়ি খুলে দিলেন। তার যে আহলিয়া রয়েছে, আহলিয়া নামাজ পড়লেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হয়ে গেলেন, আব্দুল্লাহ আনসারীকে ডাকলেন। আব্দুল্লাহ আনসারী শুনেছে, শোনার পরেও কিন্তু তিনি উত্তর দেয় নাই, মনে করলো এখন আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, এই উলঙ্গ অবস্থায় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়াটা ঠিক হবে না। তিনি এটা মনে করলেন। আবার আল্লাহ রাসূল ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আবার তিনি জবাব দিলেন না। ওই সময় তার যে আহলিয়া ছিল, তিনি নামাজ পড়তেছিলেন, শেষ হয় নাই। তৃতীয় ডাকে তিনি সারা দিলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরে, তোমাকে ডাকলাম, তুমি কেন সাড়া দিলা না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাড়া দিই না এই জন্যই আমার বাড়িতে মধ্যে একটাই শুধু কাপড় ছিল, এই কাপড়টা দিয়ে আমি নামাজ পড়ে চলে এসেছি। আমার
সহধর্মিনী যে স্ত্রী রয়েছে, এই স্ত্রীকে দিয়েছি, সে নামাজ পড়তেছিল। এমন অবস্থায়, উলঙ্গ অবস্থায় আপনার সামনে আমি কেমনে আসবো? এই জন্য সারাদিনে আর সারা দেওয়ার সাথে সাথে যদি আমি না আসি, তাহলে কিন্তু আমার বিয়াদবি হয়ে যাবে। একথা যখন বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি কেন সারা দাও নাই? আর বললেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার সাহাবী আমাদেরকে বলেছে তুমি কেন শেষের দিকে নামাজ যাও এবং আগে চলে আসো, কারণটা কি? তখন তিনি বললেন, আমার শুধু পরনে একটাই কাপড়, আমি এটা দিয়ে নামাজে এটা হই, আমি আসি তারপর ওই কাপড় দিয়ে আমার আহলিয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা শিক্ষা রয়েছে। এক নম্বরের শিক্ষা আমরা পেলাম যে মুনাফিকের কালচার হচ্ছে মসজিদে আসলে তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাবে। কি শিক্ষা? এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন, আপনি মসজিদে ঢোকার পরে আপনার মনটা যদি চলে যায় খালি কিভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবেন, তাহলে বুঝবেন আপনি মুনাফিক। কথা বলেন, তাহলে আপনি কি মুনাফিক? দুই নম্বরে আসেন। দুই নম্বর শিক্ষা আপনাকে দেয় এখান থেকে যে কারো সম্পর্কে আপনি মন্তব্য করতে পারবেন না কোনো কিছু যাচাই বাছাই না করার পরে, ঠিক কিনা? তিন নম্বর শিক্ষা যে এখান থেকে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, একটা পরনে কাপড় ছিল, সেই কাপড় দিয়ে তেরা যদি 5 ওয়াক্ত নামাজ আহলে বাইত তার পরিবার সব পড়তে পারে, আপনি আমি কি? আপনার আমার তো কাপড় দরজন কাপড়, ঠিক কিনা? আরেকটা এখানে প্রশ্ন করেছিল, তার যে ছেলে ছিল সেই ছেলেকে তিনি বেঁধে রেখেছিলেন আর তিনি চলে গিয়ে